So I have uploaded the previous part. The edit is bit, I mean, it's very bad. I see the quality, but see the content. Okay, the quality is low, I know, but I hope so it is better here. I don't know, but let's see. So আগে আমরা question number 5 অবধি ডিসকাস করেছি, এবার আমরা question number 6 থেকে ডিসকাস করব, that is defining array. So let's start, or let's jump into it. That is defining array. Range of unsigned operator হয়েছিল যে 0 থেকে 255 বা 1 বাইট অবধি, কারণ ক্যারেক্টারও 1 বাইটই স্টোর করতে পারে। ডিফাইনিং অ্যারে। তো হোয়াট ইজ অ্যারে? অ্যারে ইজ এ ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার, ঠিক আছে। তো আমরা লক্ষ্য করেছি কিনা জানি না, ডিরাইভ ডাটা টাইপ যেখানে ছিল, ডিরাইভ ডাটা টাইপের মধ্যে অ্যারে, স্ট্রিং, পয়েন্টার্স অ্যান্ড ফাংশনস এগুলো ছিল, স্ট্রাক্ট ছিল। স্ট্রাক্টটা আমরা পরে দেখবো, অ্যারেটা বলি। অ্যারে ইজ এ fundamental data structure that used to store information efficiently. So the collection of same type of data type is stored in a memory location. মানে কি? মানে হচ্ছে এটা ডাটা স্ট্রাকচার। আচ্ছা, ডাটা স্ট্রাকচার কি? না, ডাটাকে রাখা স্ট্রাকচার। তো আমরা যে ওয়েবসাইট বা যে জিনিসপত্রগুলি আমরা দেখি, অ্যাপ বা কিছু, তার মেইন মোটিভ হচ্ছে কিছু ডাটাকে স্টোর রাখা, তার চেয়ে বেশি কোনো মোটিভ নেই। তো ডাটাকে অপটিমাইজলি স্টোর করার জন্য, ডাটাকে অপটিমাইজলি মানে বই খাতা আমাদের রয়েছে, ওটাকে গুছিয়ে না রাখলে জিনিসটা অর্গানাইজ থাকে না, মেনটেনেবল হয় না। তো ওই জিনিসটাকে মেনটেনেবল করার জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ডাটা স্ট্রাকচার ইউজ করা। তো অ্যারে ইজ আ ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার। ইটস আ কালেকশন। হোয়াট ইজ দিস? ইটস আ কালেকশন অফ সেম টাইপ অফ ডাটা স্টোর্ড। মানে ধরো আমরা বললাম, আগে আমরা দেখি অ্যারে কি করে লিখতে হয়। এই কোডটা আমরা আগে দেখেছিলাম, আই ডোন্ট নো এখানে দেখা যাচ্ছে কিনা, বাট এখানে আই গেস পরিষ্কার দেখা যাচ্ছে, বিকজ আই চেঞ্জ মাই সফটওয়্যার আ বিট, যার জন্য একটু লেট হলো, বাট আই হোপ সো নাও ইটস বেটার, যে বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট। তো এখানে আমরা কি লিখেছি? এখানে আমরা ভুলভাল জিনিসপত্র লিখেছি, অ্যাজ উই ক্যান সি। তো এখানে আমি একটু লিখি ওয়েট, হ্যাঁ, এতটুকুনি ইজ ক্লিয়ার যে অ্যারে, এটা হচ্ছে অ্যারেকে কি করে ডিক্লেয়ার করতে হয়। প্রথমে লিখেছি ইন্ট, ফার্স্টে লেখা আছে ইন্টারসেকশন, ইগনোর দিস পোকেমনস। হ্যাঁ, ফার্স্ট আছে ইন্টারসেকশন, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, এ হচ্ছে অ্যারেটার নাম, আর অ্যারেকে সবসময় ইনিশিয়ালাইজ করা হয় এই থার্ড ব্র্যাকেট দিয়ে, ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট, অ্যান্ড দেয়ার ইজ 1 and 3। মানে কি বলছে, যদি আমরা এর উপর হোভার করি, কি দেখা যাচ্ছে, ইন্ট এ, এর মধ্যে 2 লেখা আছে। এখানে 2টা কি সিগনিফাই করছে, যা অ্যারের মধ্যে দুটো এলিমেন্টস আছে। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ 1 and 2, ঠিক আছে। অ্যারেকে কি করে আমরা কি বলে অ্যাক্সেস করতে হয়, অ্যারে নাম লিখে তার মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স দিয়ে লিখতে হয়। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম, এটা কাকে ডিনোট করছে? এটা ডিনোট করে হচ্ছে, এটা ডিনোট করে হচ্ছে ওই এলিমেন্টটাকে, ঠিক আছে। আমরা যদি হোভার করে দেখি, ইন্টের মধ্যে 0 দেখা যাচ্ছে, মানে কি না, এই যে উপরের অ্যারে তার 0th এলিমেন্ট। আচ্ছা, অ্যারেতে 0 বেস ইন্ডেক্সিং ফলো হয়, মানে কি ফার্স্ট এলিমেন্টটাকে আমরা বলি a of 0, সেকেন্ড এলিমেন্টটাকে বলি a of 1, মানে ফার্স্ট এলিমেন্টটা 0, সেকেন্ড এলিমেন্টটা 1, পজিশন হিসাবে, অ্যাড্রেস হিসাবে 1 আর 2, অ্যারে হিসাবে। মেমোরিতে লোকেশন আলাদা হবে স্টোর হয়। তো আমরা এটা কি করে প্রুফ করতে পারি? আমরা এখানে চেক করে দেখে নিতে পারি যে আমরা ঠিক বলছি না ভুল বলছি। তো এখানে ব্র্যাকেট হবে, আর এখানে এটা বাদ যাও, এটা কপি তোলো, আর এখানে পেস্ট করে দাও। অপশনটা কোনো এরর দেবে না। অ্যান্ড লেটস ট্রাই দিস। আর এখানে কি দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে 1 দেখাচ্ছে, অ্যাজ উই ক্যান সি এখানে দেখা যাচ্ছে হোপসো যে 1। তো এটাই, যদি আমরা এখানে পরেরটা করতাম, কি দেখাতো, কমেন্ট করা হোক 3, 3 দেখাচ্ছে। তো দ্যাটস অল হচ্ছে অ্যারে। তো এটা মেমোরিতে একটা
ইটস এ কালেকশন অফ সেম টাইপ অফ ডেটা টাইপ। আমরা এরকম করতে পারি না একটা, অ্যাটলিস্ট সিতে, জাভাস্ক্রিপ্টে করতে পারি আমরা, বাট সিতে করতে পারি না। সিতে সেম টাইপ ডেটা টাইপের জিনিসই থাকতে হয়। ইন্ট হলে ইন্ট, ক্যারেক্টার হলে ক্যারেক্টার, বুলিয়ান হলে বুলিয়ান, বাট ওরকমই। দ্যাট আর স্টোর ইন দ্য মেমোরি লোকেশন। অ্যাক্সেস বাই ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস কোনটা? ওই a of 0, a of 1 যেটা আমরা করলাম, এই যে এটাকে বলে ইন্ডেক্স। এই এর মধ্যে যেটা লেখা আছে দ্যাটস কল্ড ইন্ডেক্স, and it follows zero based indexing যেরকম দেখালাম আমরা। array size is constant and it's not dynamic. ডাইনামিক মানে আমরা যেভাবে এলিমেন্ট অ্যাড করতে থাকবো এটা বাড়তে থাকবে না, এখানে এরকম হয় না। সিতে অ্যাটলিস্ট এটা হয় না। আমরা যদি এটা ঠিক করে দিই যে অ্যারে সাইজ 2 হবে, এই যে এই ব্র্যাকেটের মধ্যে যদি আমরা লিখি 2, তার মানে অ্যারে সাইজ 2। এখানে যদি আমরা 3 লিখি, আমরা এখানে এরর খেয়ে যাবো। এখানে খাচ্ছে না, বিকজ আমরা আউটপুট কিছু করছি না, দ্যাটস ওয়াই। দ্যাটস অল ফ্রম অ্যারে সাইড। এবার হচ্ছে ইটস নট ডাইনামিক, মানে নিজে থেকেই চেঞ্জ হতে পারে না। আচ্ছা, কি করে অ্যারেকে লিখতে হয়? দ্যাটস কল্ড সিনট্যাক্স। সিনট্যাক্স মানেই তাই যে কোনো জিনিসটাকে কি করে লিখতে হয়। দ্যাট ইজ ডাটা টাইপ। প্রথমে থাকে ডাটা টাইপ, দেন থাকে অ্যারে নেম, তারপর থাকে অ্যারে সাইজ, তারপর যেটা C++ কোডে থাকে দ্যাট ইজ সাইন। তো ডাটা টাইপ আমরা ক্যারেক্টারের অ্যারে করতে পারি, আমরা বুলিয়ানের অ্যারে করতে পারি, আমরা অনেক কিছুর অ্যারে করতে পারি। বুলিয়ানের অ্যারে হয় না, বাট ক্যারেক্টার অ্যারে করতে পারি, ইন্টিজার অ্যারে করতে পারি, ফ্লোটের অ্যারে করতে পারি। সেকেন্ড থাকে অ্যারে নেম, তারপর থাকে অ্যারে সাইজ। তো এখানে আমরা একটা কোডের এক্সাম্পল দিয়ে দেখেছি যে ইন্ট ব্যাটম্যান আর সাইজ কত 3। তো এটা দিয়ে একটা অ্যারে ইনিশিয়ালাইজ হলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যারে অফ পয়েন্টার অ্যান্ড পয়েন্টার টু অ্যান অ্যারে। এটা আমার প্রথমে খুব কনফিউশন হতো, এখন ইটস বিট ক্লিয়ার যে অ্যারে অফ পয়েন্টার কি না, নামেই বোঝা যাচ্ছে যে অ্যারে অফ পয়েন্টার মানে পয়েন্টারের অনেকগুলো অ্যারে। হোয়াট ইজ পয়েন্টার? আয়ুষ, হোয়াট ইজ পয়েন্টার? পয়েন্টার হচ্ছে ইটস এ ভেরিয়েবল দ্যাট ডিনোটস দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। আছে পরে, আমি তাও বলে দিলাম যে পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা অন্য ভেরিয়েবল কোথায় আছে সেটা দেখায়। তো অ্যারে অফ পয়েন্টার মানে হচ্ছে পয়েন্টারও একটা জিনিস, ধরে নিচ্ছি পয়েন্টার জানি না, পয়েন্টার একটা জিনিস। কি জিনিস না, পয়েন্টার এমন একটা জিনিস যেটা হোক জিনিস, তার হচ্ছে অ্যারে অফ পয়েন্টার। ঠিক আছে, পয়েন্টার হচ্ছে কোনো একটা ভেরিয়েবল কোথায় রয়েছে সেটা ডিনোট করে, দ্যাটস অল ইট ডু। দেন দেয়ার ইজ পয়েন্টার টু অ্যান অ্যারে। ঠিক আছে, একটা পয়েন্টার আছে যেটা অ্যারে দিকে পয়েন্ট করছে। পয়েন্টারের কাজ হচ্ছে পয়েন্ট করা, পয়েন্ট করে দেখানো। ঠিক আছে, পয়েন্টারের যদি লেম্যান টার্মসে বলি, পয়েন্টার হচ্ছে এমন একটা জিনিস যেটা পয়েন্ট করে। কিসে পয়েন্ট করে? সেই হিসেবে পয়েন্টার টু অ্যান অ্যারে, নামে বোঝা যাচ্ছে পয়েন্ট করছে কার দিকে? অ্যারের দিকে। সিঙ্গেল অ্যারে কি করে ডিক্লেয়ার করতে হয়? ফার্স্ট আছে অ্যারে অফ পয়েন্টার। ঠিক আছে, প্রথমে লিখলো পয়েন্টার, তারপর লিখলো অ্যারে। সো অ্যারে অফ পয়েন্টার, পয়েন্টারের অ্যারে। সো ফার্স্টে পয়েন্টার, দেন তার অ্যারে। তো পয়েন্টার ARR যে অ্যারের নাম, অ্যান্ড দেন দেয়ার ইজ কত 5। তারপর নিচের সেকশনে গিয়ে আমরা দেখছি, এখানে আমরা ডিনোট করেছি পয়েন্টার টু অ্যান অ্যারে, এটা আমার লেখা গেছে। সো যে পয়েন্টার প্রথমে আছে, দেন তারপর অ্যারে আছে, মানে পয়েন্টারটা অ্যারের দিকে ডিনোট করছে। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি? পয়েন্টারকে জেনারেলি স্টার দিয়ে লেখা হয়। আমি এখানে তাও কোড করছি, এই জন্য আমি কোডের স্নিপেট বানাই, বাট টাইম ছিল না, সো আমি স্নিপেট বানাইনি, করি না, বানিয়ে নিচ্ছি আবার। তো দেয়ার ইজ স্টার পিটিআর। পিটিআর দিয়ে জেনারেলি পয়েন্টারকে ডিনোট করা হয়ে থাকে, না করলে কোনো সমস্যা নেই। ইটস নট আ কনভেনশন, বাট জেনারেলি ইট ইজ ইউজ। সো ইট ইজ, এটা কি না, পয়েন্টার পয়েন্টিং টু অ্যারে। ঠিক আছে, পয়েন্টার টু অ্যারে বলতে পারো, বা পয়েন্টার পয়েন্টিং টু অ্যারে, মানে ডেফিনিশনটাই চলে আসছে অল ইন অল। তো হ্যাঁ, পয়েন্টার টু অ্যান অ্যারে। আচ্ছা, পয়েন্টারের কাজ হচ্ছে পয়েন্ট করা। সো যেহেতু অ্যারে অফ পয়েন্টার, এখানে দেখছি অ্যারে অফ পয়েন্টারে যেহেতু মাল্টিপল পয়েন্টার্স থাকে, সেই জন্য ওটা ডিফারেন্ট লোকেশনকে পয়েন্ট করে, সেই জন্য মেমোরি অ্যালোকেশনটাও ডিফারেন্স হয়। পয়েন্টার টু অ্যান অ্যারেতে কিন্তু সিঙ্গেল পয়েন্টার থাকে, সেই জন্য ওটা সিঙ্গেল লোকেশনকেই দেখায়। সো বোঝা গেছে। সো মেমোরি অ্যালোকেশনের ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি যে অ্যারে অফ পয়েন্টার যেহেতু অনেকগুলো পয়েন্টার থাকে, সেই জন্য অনেক জায়গায় পয়েন্ট করতে পারে, বাট পয়েন্টার টু অ্যান অ্যারেতে একটাই যেহেতু পয়েন্টার থাকে, সেই জন্য ওটা সিঙ্গেল লোকেশনকেই দেখায়।
দেন দ্যার ইজ ফাংশন ডিক্লারেশন। সি তে ফাংশন কি করে লেখা হয় সেটাই হচ্ছে এর বক্তব্য, মেন বক্তব্য হচ্ছে এটাই যে সিতে পয়েন্টার আমরা লিখিটা কি করে। তো হোয়াট ইজ ফাংশনাল ডিক্লারেশন, এটা ভালো লাগে না, এটা ইজ বেটার। তো হোয়াট ইজ ফাংশনাল ডিক্লারেশন সেটা আমরা দেখব। দ্যাট ইজ ফাংশনাল ডিক্লারেশন কি না, আমরা যখন আচ্ছা ফাংশন কি করে লেখা হয়ে থাকে তার আগে এটা আমাদের ভালো করে বুঝতে হবে। ফাংশন তখন লেখা হয়ে থাকে যখন আমরা ফাংশনের রিটার্ন টাইপ, ফাংশনের নেম আর প্যারামিটার, ঠিক আছে, যখন দিই তখন সেটা ফাংশনাল ডিক্লারেশন বলা হয়ে থাকে। বোঝা যাচ্ছে না আই নো, বাট আমি এক্সাম্পল দিয়ে বলছি। একটা ফাংশন আমি জানি না কি করে, বাট আমি জানি ফাংশনটা ইন্টি রিটার্ন করবে। ধরো আমরা সাম করছি, আচ্ছা ফাংশন কি, ওকে ওকে আমি ফান্ডামেন্টালি জানি ফাংশন কি। ফাংশন ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন। ফাংশন আর কিছুই না, ফাংশন ইজ সেট অফ ইনস্ট্রাকশন, যেটা বলে যে কি করে জিনিসটা করা উচিত, বা কিছু সেটস অফ ইনস্ট্রাকশন আমাদের পালন করতে বলে ফাংশন। যেটা ফাংশনে কি কি দিতে হয়, রিটার্ন টাইপ দিতে হয়, আমি এখানে লিখেছি ফাংশন রিটার্ন টাইপ, নেম অ্যান্ড, যেমন ইন্ট মেন এটা একটা ফাংশন, এর মধ্যে আমরা সেট অফ ইনস্ট্রাকশন পারফর্ম করছি। ওকে, সো ইন্ট মেন, মেনের মধ্যে কার্লি ব্রেসেস যার মধ্যে কিছু নেই, আর তার ভেতরে আমরা কিছু এক্সিকিউট করার ট্রাই করছি। সো ইন্ট আয়ুষ, তার মধ্যে কিছু প্যারামিটার ইন্ট বি, অ্যান্ড তার মধ্যে কোডের পার্টটা, অ্যান্ড I hope it is clear now. Unexpected error, what the heck? কিছু প্রবলেম আছে এই না। ওকে 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 ফাংশনাল ডিক্লারেশন, সরি, আচ্ছা এটাভাবে ফাংশনাল ডিক্লারেশন করা হয়ে থাকে, ঠিক আছে। ফাংশনাল ডিক্লারেশন মানে ফাংশন তৈরি করা, আমি ফাংশন বানানো দেখাচ্ছিলাম। তো এটা ফাংশনাল ডিক্লারেশন, নট ফাংশনকে ইউজ করা। আচ্ছা ফাংশনাল ডিক্লারেশন কোনো মেনের মধ্যে করতে নেই। ইটস আ বেস্ট প্র্যাকটিস যে আমরা ফাংশন ডিক্লারেশন মেনের আগে করি, ঠিক আছে। মেন সবার নিচে থাকে এবং তার আগে সব ফাংশনগুলো থাকে। কি থাকে, রিটার্ন টাইপ থাকে, নাম থাকে, আর প্যারামিটার থাকে। প্যারামিটারের কি টাইপ, প্যারামিটারটা কি টাইপের, ক্যারেক্টার প্যারামিটার দেবো, স্ট্রিং প্যারামিটার এসছে, কি প্যারামিটার দেবো আমরা, সেটা ডিনোট করা হয়ে থাকে। and that is called function declaration, যে বলছি যে এই ফাংশন আসবে বা এই ফাংশন আসতে পারে। সো আমরা সেম জিনিস করেছি এখানে। এবার হচ্ছে বেস অ্যাড্রেস অফ অ্যান অ্যারে, ঠিক আছে। বেস অ্যাড্রেস মানে এখানে অনেকে অ্যারে অফ জিরো বলে, বা বেস ইন্ডেক্সটাকে বলে, ইন্ডেক্স বলেনি, ওটা ইন্ডেক্স, ইটস অ্যাড্রেস। অ্যাড্রেস অফ অ্যান অ্যারে হচ্ছে ওর মেমোরির অ্যাড্রেসটাকে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে। দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ কল্ড দ্য বেস অ্যাড্রেস। আমরা ধরো যে অ্যারেটা বানিয়েছিলাম, অ্যারে 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 আবার কি বানাবে, আমি বানাবো না। ওকে, এখানে যে দুটো অ্যারে আমরা বানিয়েছিলাম, এই যে ফার্স্টটা এই ওয়ানের লোকেশনটাকে, ইন্ডেক্সটাকে না, ইন্ডেক্স তো জিরো, ইন্ডেক্স না, ওর লোকেশনটাকে আমরা বলবো বেস অ্যাড্রেস অফ অ্যান অ্যারে। এবার হচ্ছে ইলাস্ট্রেট আ অ্যাডভান্টেজ অফ রিকারশন। আচ্ছা রিকারশন বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফাংশন কাকে বলে। ফাংশন ছাড়া রিকারশন আমরা বুঝতে পারবো না। অ্যান্ড আমি এই রিকারশনটাকে একটু ডেপথে কভার করেছি, যার জন্য আমার লেটও হয়ে গেছে, বাট ইটস ওকে। সো আমরা এটা সেকেন্ড পার্টে করবো, এই পার্টে এতটুকুনি, অ্যান্ড we might gonna end this in this point, let's hope so. Okay.